কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত্তি। জবানটা বন্ধ রাখবেন না। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে বলেন, আমাদের এই জবান যিনি দিছে বাবা তিনার নাম কি? আমি জানতে চাই ওই আল্লাহরে আল্লাহ বইলা ডাকলে লাভ আছে না নাই? তাহলে ডান হাত তুলা উচ্চ কণ্ঠে জোরে ডাক দেন আল্লাহ। এই আওয়াজ মানি না, আরো মুহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ। দুটা হাত তুলা বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু জবান খুলে বলেন না ইয়া ওলি আল্লাহ। ওরে তুমি তো মালিকুল কাদির, আরে বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কুদরতেরই দান। বলেন এসব তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। কোনা গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। তুমি তো মালিকুল কাদির, বানাও কত বাদশারে ফকির, এসব তোমার কুদরতেরই দান। বলেন এসব তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা জোরে আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো। আরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা। তুমি সারা কে আছে আমরা, বলেন তুমি সারা কে আছে আমরা। আরে তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দারে। দয়া করো দয়াল রহমান। বলেন দয়া করো দয়াল রহমান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। কন্যা গুনাহ খাতা আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। তোমার যত বান্দায় আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার। কোন আমরা ইবাদত করি কার? সেজদা দেই কারে? আল্লাহ ছাড়া কারোরে সেজদা দেওয়া যাবে নি। এই জন্য আশেক বলে তোমার যত বান্দায় আছে, নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার। আরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো। নারী পুরুষ তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা। ক্ষমা করো দান। বলেন দয়া কইরা ক্ষমা করো দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বলেন গুনাহ খাতা মার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা। আমার বাজান গভীর মনোযোগ দিবেন। আমি জানতে চাইলাম জবানের মালিককে, আপনারা বলছেন আল্লাহ। বন্ধুরে এই আল্লাহর দেওয়া জবান দিয়া আপনি আমি যদি এই জান্নাতের বাগানে বইসা আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে আমার আল্লাহ তাআলা একটা কিতাব নাযিল করছে, যেই কিতাবটা এই রামপুর বাটিকালী সীমা এলাকার প্রত্যেক মানুষের ঘরে ঘরে আছে। আমার মা বোনেরা রমজান মাসে খতম করে, আমার মা বোনেরা সকাল সন্ধ্যা তেলাওয়াত করে। বাজান রে জানতে চাই ওই কিতাবটার নাম কি? জোরে কন্যা নাম কি? আল্লাহ কয় বান্দারে ও আমি আল্লাহর বান্দার দলেরা, আমি আল্লাহ তাআলার ওই কোরআন যদি তোমরা তোমাদের জবান দ্বারা এক লুৎফ পরিমাণ তেলাওয়াত করো। কয় লুৎফ? এক লুৎফ পরিমাণ তেলাওয়াত করো মাবুদ। এক লুৎফ পরিমাণ তেলাওয়াত করলে আমরা লাভটা কি হইব আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ কয় জগতের বান্দার দলেরা এই তেলাওয়াতের মাধ্যমে এক নাম্বার রে বান্দা আমি তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহ আমরা তো আমাদের গুনার খবর জানি না।
সবাই জবান খুলে একটু জিকির করেন। তার মধ্যে নূরের তাজাল্লি দেখা যায়। এদের জীবনে কোনো গুনাহ নাই। এরা হইল আমি আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মত। হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে রামপুর বাটিকালী সীমা এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালে শুনতেছেন মা বোনেরা, আমার দেশ বিদেশের প্রবাসী ভাই বাবারা, বন্ধুরা, মনোযোগ দিবেন। যদি আমার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াতের কারণে জীবনের গুনাহগুলা মাফ হইয়া আমরার চেহারাটার মধ্যে নূরের তাজাল্লি ফক ফক কইরা জ্বলে, আমি জানতে চাই আমরা সবাই ওই আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করার দরকার আছে না নাই? বলো হুজুর, কোরআন তেলাওয়াত করার দরকার আছে বুঝলাম, আমার বয়স বেশি হয়ে গেছে, আমি তো কোরআন পড়তে পারি না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী উম্মতের কত সহজ রাস্তা দেখিয়ে দিছে। আমার নবী কই, উম্মত বয়স বেশি হওয়ার কারণে কোরআন পড়তে পারবা না, চিন্তা করো না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো নবী? শিখিয়ে দেয় কোরআনের দিকে তাকায়া থাকবা। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, নবী লাভটা কি হবে? আমার নবী কয়, চাইলেও সওয়াব। নবী গো জানতে চাই, ইয়া রাসূলুল্লাহ, যারা পড়ব তারা যেই সওয়াব পাইবো, আমরা যেই সওয়াব পামুনি, আমার নবী কয় পাইবা। অন্ধ এক সাহাবী যুদ্ধের মধ্যে তীর শোকের মধ্যে লাগা অন্ধ হয়ে গেছে, হাতটা তুইলা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দুইটা চোখ দিয়া তো দেখতেও পারি না, ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে কোরআন তেলাওয়াত করব? আমরা এখন যেই বইয়ের আকারে কোরআন শরীফ পড়ি, নবীর জামানায় কিন্তু এমন বইয়ের মতো ছিল না। নবীর জামানায় কোরআন শরীফ পাথরে লেখা ছিল, উটের চামড়ার মধ্যে লেখা ছিল, গাছের মধ্যে লেখা ছিল। ইয়া রাসূলুল্লাহ আমি তো চোখ দিয়া দেখতেও পারবো না, আমি কি করব? আমার নবী কই, উম্মত দেখতে পারবা না, অসুবিধা নাই, চিন্তা করবা না, এই কোরআনটারে মুহাব্বত করবা, লাভ হবে। আসেন বাবারা, বন্ধুরা, ওই কোরআনটারে মুহাব্বত কইরা বলেন মারহাবা। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? জেনারেটরের আওয়াজ দিছে, বুম মারছে না, চিন্তা করিস না, দেশের অবস্থা এত খারাপ হইছে না যে বুম মারবো, জেনারেটর ঠিক করতেছে, এটা বুম করে আওয়াজ ধরে ভিতর দিকে যা। জোরে কোন মদিনা যাইতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? হ্যাঁ, অনকালা মানুষ একটু আতঙ্কে আছে, বলো হুজুর এদিক দিয়ে মাদার ভাঙে, এদিক দিয়ে এটা ভাঙে। আরে শোনো, বাংলাদেশে মাদার যারা ভাঙতেছে পন্থী, কিন্তু বাংলাদেশের যারা মাদার সালাম দিবা 3 বার, কয়বার দিছো? কই 2 বার। আরেকবার বাকি দিয়া দাও। উনি বলে, আমি তৃতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। সালামটা দিতে দেরি, মাদার থেকে সালামের জবাব আসতে দেরি করে নাই। শুধু জবাব আসে নাই, হাতটা বাহির করে দিয়া আমার হাতের সাথে হাতটা লাগাইয়া মুসাফা পর্যন্ত করছে। আমি জিজ্ঞাসা করলাম কারণ কি? 2 বার সালাম দিলাম, জবাব কেন দিলেন না? উনি বলে, আমি আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর সাথে মুলাকাতের মধ্যে ছিলাম, এই জন্য আমি তোমার 2 বার সালামের জবাব দেই নাই, তৃতীয়বার দিলাম। তবে মনে রাখবা, যতগুলা আল্লাহর বন্ধুর মাথার বাংশ, আল্লাহর বন্ধুদেরকে আক্রমণ করছো, এরাও কিন্তু এদের মাজারে আছে। তুমি কি জানো না, আমার আল্লাহ ঘোষণা করছে, আল্লাহর বন্ধুরা মরে না, তারা তাদের মাজারে কবরে তাদের মাকবারার মধ্যে নামাজ আদায় করে, এই জন্য তারা তোমার সালামের জবাব দেয় নাই। ওই বাদশা কয়, হুজুর আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি একজন যেহেতু জবাব দিয়ে দিয়েছেন, আপনার কথার সাথে সাথে আমি ওই 101টা মাজারকে আমি আবার পুনর্গঠন করে দিব। বন্ধু আমার রে, মাজার গুলা তারা ভাঙার জন্য আক্রমণ করতেছে, করতে দেন না, তারা তারার মতো করুক। তারা চিন্তা করছে মাজার গুলা ভাঙিয়ে দিব। আপনার মাথার ভিতরে যদি উকুন হয়, আপনার আশেপাশে আল্লাহর কসম এগুলা হারাম। আহলে সুন্নাত ওয়াল জামাত এগুলারে সাপোর্ট করে না, এগুলার কারণে তারা মাথার ভাঙতে যায়। আল্লাহর কসম এদের জন্মের মধ্যে ডিস্টার্ব আছে। যদি তোমার নিজের মধ্যে টেনশন থাকে, নিজের জীবন নিয়ে চিন্তা থাকে, মাথারে গান বাজনা কইলে গান বাজনা বন্ধ করো। আহলে সুন্নাত ওয়াল জামাত এদেরকে সাপোর্ট করে না, তারা মাথারে গান বাজনা করে। আল্লাহর কসম এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ প্রদর্শন করে না, পথ অনুসরণ করে না। যদি করত তারা কোনোদিন গান বাজনা করতো না। যেগুলা গান বাজনা করে এগুলা বাতিল ফেরকা, সুন্নিয়তের এদের সাথে কোনো সম্পর্ক। এই কথা কই না আছে নাকি? আপনারা
মনে করেন আছে নাকি? যদি বলে যে হ্যাঁ আছে, এটা শরীয়ত না, এটা মারফত, সাফাত দাত্রা বেরে আগে দুইটা খিঁচবেন। বলে হুজুর কারণ কি, কি লেগে খিঁচতাম? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর কোরআন ঘোষণা দিতেছে মহিলারা পর্দার ভিতরে থাকবো, এরা দি বিডি দিয়ে গান বাজা। কথা কন না কে রে? বাজায় না, বাজায় না। আর এই কারণে সুন্নিয়তের বদনাম হইতাছে। আল্লাহ আমরারে হেফাজত করুক, এগুলারে হেদায়েত দান করুক। আমিন। আমরা মদিনা যাইতে চাই কি চাই না? মুহাম্মদের আওয়াজে পয়গম নেই কিন্তু আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পরে উম্মতের করেরা আল্লাহর কোন বান্দা যদি কারো জবান দ্বারা একবার আল্লাহ বইলা ডাক দেয়, আমার আল্লাহর 99টা নামের জিকির তার জবান দ্বারা আদায় হয়ে যায়। আমি আপনাদের কাছে আবদার করব, জীবনের গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে দিয়া ওই আল্লাহ তাআলারে খুশি করার জন্য একটু মুহাব্বতের আওয়াজে পলকটার দিকে খেয়াল করে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। হয়তোবা আগামীকালকে সকালবেলা এই জবান দিয়ে আপনি আল্লাহকে ডাকতেও পারেন, নাও ডাকতে পারেন। এই জন্য বাবারা মুহাব্বতে একটু আমার আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। Allah 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 sallallahu dosa ram goza nahi dosa ram goza nahi apona ro kore ye no be go amra kona jai marhaba Allah 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 আল্লাহ নবী প্রেমে পাগল হইলে আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানে সেই মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো থাকো যদি দরবা খালে বাজাও নামে বাসি নবীর দরুদ পড়ো দিবানে সেই মারহাবা আল্লাহ আল্লাহ। জবানটা খুইলা আল্লাহর ডাকলে শরম নাই। নবীর প্রেমে সে হয় মাঙা তাঙা তাহার সম্মান রইছে প্রকালো মানাসে হযরত বিল্লাল বানসে ফেম রশি নবীর দরুদ পড়ো দিবানে সেই মারহাবা আল্লাহ 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 আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আগাই মারহাবা আল্লাহ আল্লাহ আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আগাই মারহাবা আল্লাহ আল্লাহ। কান্দে তোমার পাগলেরা নবী ডাকে তোমার পাগলেরা শান্তি দাও তার কোনি জাগাই মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলে দেশে ফুলের কলি তারা কান্দে নিয়া বিকার দোলে বাস করে বৃক্ষের তলায় আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আগাই মারহাবা আল্লাহ 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 আল্লাহ। সিনফরি আর ফেরেশতা আল্লাহর
আই রে আমার বুকে আই মারহাবা আল্লাহ আল্লাহ আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আই মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। মানে যেই গড়টা মক্কা শরীফে অবস্থিত, ওই গড় থেকে ওই ইরাকের সিরিয়া পর্যন্ত দেখা যায়। আমেনা ইরাকের সিরিয়া পর্যন্ত কেমনে দেখলা? তোমার চোখে কি আমার আল্লাহ তাআলা এত পাওয়ার দিছেনি? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার কলিজার টুকরা আব্বা জান, মানে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান মা আমেনা ডাক দিয়া কয়, আমার চোখের পাওয়ার দিয়া আমি সিরিয়ার জমিন দেখি নাই। ওগো মা আমেনা, আপনি কোন পাওয়ার দিয়া সিরিয়া দেখছেন? ওই ডাক দিয়া কয়, আমার গর্ভ থেকে যেই নূরের আগমন হইল, যেই নূরের কথা আল্লাহ কোরআনে বলছে, ওই নবীর নূরে মুহাম্মদীর পাওয়ার দিয়া আমি আমেনা সিরিয়া পর্যন্ত দেখছি। কিন্তু বাবারে, ওই নূরে মুহাম্মদীটা কিন্তু মা আমেনার গর্ভে ছিল না। বলে হুজুর কোথায় ছিল? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত নূরে মুহাম্মদী ট্রান্সফার হইতে 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 খাতুনে জান্নাত হযরতে ফাতেমাতুজ জাহরার আব্বা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, ওই আম্মা জানের যিনি স্বামী হযরতে খাজা আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহর যিনি বাবা, ওনার নাম হযরতে খাজা আব্দুল মুত্তালিব। আমার নবীজির আব্বা জানের মানে যিনার নাম হযরতে খাজা আব্দুল্লাহ, ওনার ভাই ছিল 11 জন। কয়জন? কথা কয় না কয়জন? ও বন্ধু, ওনারা 11 ভাইয়ের মধ্যে আমার আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের কাছে খবর দেয়, আব্দুল মুত্তালিব, তোমার স্ত্রীর গর্ভের মধ্যে আমি আল্লাহ তাআলা যেই সন্তানগুলা দুনিয়াতে পাঠাইতেছি, প্রত্যেকটা সন্তানের মধ্যে এক এক কইরা দুনিয়াতে আসার পরে তোমার সবচাইতে কনিষ্ঠ সন্তান, ছোট সন্তান, যার নাম তুমি রাখবা আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহটা দুনিয়ার জমিনে তাকা অবস্থায় সবচাইতে মুরাকাব হবে, সবচাইতে মুকাররাম হবে, সবচাইতে মুহাম্মাম হবে, সবচাইতে সম্মানিত হবে। ওই আব্দুল্লাহটারে তুমি বড় আদর যত্ন করে মানুষ করবা। হুজুর, আব্দুল্লাহরে আদর যত্ন করে মানুষ করব, অন্য কাউরে কেন করবে না? কারণ আব্দুল্লাহর পেশানির মধ্যে আল্লাহ তাআলার নূরে মুহাম্মদী, যেই নূরে মুহাম্মদী দিয়া আমার আল্লাহ তাআলা ইসলাম দ্বারা বাংলা নাই সারা বিশ্বে প্রসার করাইছে। আপনাদের কি কষ্ট হইতাছে? ওয়াজ শুনতে সমস্যা হবে, বড় কষ্ট লাগে। হজ থেকে আসার পরে আপনাদের এখানে প্রথম ওয়াজ করতেছি, এর আগে আমার মসজিদে করছি, আজকে কুমিল্লাতে জুলুস হইছে, গত শুক্রবারে আমার মসজিদে জুমার নামাজের পরে আসরের পরে জুলুস হইছে। তবু আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে বয়ান করার জন্য। যদিও কষ্ট হয়, সন্তান মনে করে একটু কষ্ট করে বসবেন, যেন মাহফিলটা সফল সৌন্দর্যমণ্ডিত হয়। আমি চেষ্টা করব মক্কা মদিনার কিছু আকর্ষণীয় কথা আপনাদেরকে শোনানোর জন্য। অসুবিধা হবে নাকি? বাবা কোনো কষ্ট নিবেন না, একটু কষ্ট করে বসবেন বাবাজিরা। আমার আল্লাহ তাআলা হযরতে খাজা আব্দুল মুত্তালিবের কাছে খবর দেয়, 10টা সন্তানের মধ্যে 11 নাম্বার ওই সন্তানটারে বড় আদর করবা। মা বোন যারা পর্দার আড়ালে শুনতেছেন, শুনেন গো মা, আমার আল্লাহ তাআলা গর্ভের মধ্যে নেক সন্তান কেমনে দান করে। আপনার সন্তানের নাম নইন্না, আপনার সন্তানের নাম সাগুইরা, আপনার মায়ের নাম সুমকি, এগুলা রাইখা আপনি সন্তানটারে বানাইতেছেন কেমন আমি জানি না। সন্তানটার যদি গর্ভে থাকা অবস্থায় নিয়ত করেন, আল্লাহ ছেলে সন্তান দিলে মাদ্রাসায় পড়ে হাফেজ বানামু, মাইয়া সন্তান দিলে মাদ্রাসায় পড়াইয়া পর্দাশীল বানাইমু, দেখবেন আপনার সন্তান দুনিয়াতে আগমন করবে নেককার সন্তান হইয়া, মানুষ হবে মানুষের মতো। সন্তান বাপ দিব আপনারা বড় হওয়ার পর, আর নচেত আপনি সন্তানকে জন্ম দেওয়ার পর মানুষের মতো মানুষ করার চেষ্টা করবেন না, বিভিন্ন ভাবে ছাইরা রাখবেন। এই সন্তান বড় হওয়ার পরে ভাত দিবে না, বিয়া করার পরে জুদা করে দিবে, আলাদা করে দিবে। শোনেন মা গো মা,
নবীর আব্বা হযরতে খাজা আব্দুল্লাহ কেমন ভাবে মানুষ হইছে। হযরতে খাজা আব্দুল্লাহর লইয়া নবীজির দাদা জান হযরতে আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ শরীফের মধ্যে কত সুন্দর খেদমত করতেন। বাইতুল্লাহ শরীফের মধ্যে একটা জায়গা আছে গোল করে রাউন্ড করা, যেই জায়গার নাম হাতিমে কাবা। মিজাবে রহমত বরাবর নিচে ওই বাইতুল্লাহ শরীফের মধ্যে নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব হেলান দিয়া ঘুমাইতেছে। আমার আল্লাহ তাআলা ঘুমের মধ্যে আব্দুল মুত্তালিবের খবর দেয়, ওগো আব্দুল মুত্তালিব, তোমার যে একটা সন্তান আছে আব্দুল্লাহ, তারে কি তুমি এখন পর্যন্ত যত্ন করছনি? এখন পর্যন্ত মেহমানদারি করছনি? কেন গো আল্লাহ, কেন তারে গোত্রটার মধ্যে আমি সম্মান করতাম, তারে তাজিম করতাম, আদর করতাম। কই তার পেশানির মধ্যে আমি আল্লাহ তাআলার সবচাইতে বন্ধু মুহাম্মদীর নূর আছে। হযরতে আব্দুল মুত্তালিব উইটা ডাক দিয়া কয়, আল্লাহ গো, 11 সন্তানের মধ্যে সবাইকে তো ভালোবাসি, একটারে কেমনে আলাদা আলাদা করতাম? বলে যায়া দেখো ওই সন্তান 11 সন্তানের মধ্যে সবার মতো না। যায়া দেখতেছে সব সন্তান একদিকে, নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ যায় আর একদিকে। কারণ কি রে? বলে অন্য কোনো কারণ না, কারণ তার মাঝে আল্লাহর হাবিবের ছায়া মুবারক। ও বন্ধু, নবীর ছায়া মুবারক কিন্তু ছায়া না, নবীর ছায়া মুবারক দেখাও যাইতো না। বলে হুজুর কেন? কারণ আল্লাহর হাবিবের যেটা নূর, যেটা জিসিম, আল্লাহ তাআলা বিভিন্ন শুরুতে বিভিন্ন ভাবে হাজির করতেন। সুবহানাল্লাহ। একটা শুরুতে হাকিকি, একটা শুরুতে মালাইকি, আর একটা শুরুতে মানব রূপ ধারণ। এই তিনটা শুরু দিয়া আল্লাহ তাআলা নবীরে দুনিয়াতে পাঠাইছে। যে যে শুরুতে দেখছে সে সেইভাবে ঈমান আনয়ন করছে। ওগো বন্ধুরে, ও নবীর উম্মতের দলেরা, হযরতে খাজা আব্দুল্লাহ উনি বলেন, আমি যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটতাম, মক্কার সুন্দর সুন্দর মহিলারা আমি খাজা আব্দুল্লাহর দিকে তাকায়া থাকতো। ডাইরেক্ট আইসা বাচ্চার মাইয়ারা আমারে বিয়ার প্রস্তাব দিত, ডাইরেক্ট আইয়া বাচ্চার মাইয়ারা আমার বিয়ার কথা বলতো। আমি খাজা আব্দুল্লাহ বড় লজ্জা পাইতাম, আমি তাদেরকে আমার আব্বা জানের কাছে পাঠাইতাম। হযরতে আব্দুল মুত্তালিব নবীর দাদা বলেন, আমি চিন্তিত হয়ে গেলাম যখন আমার সন্তানের কাছে এতগুলা বিয়ার জন্য আরব ভূমির বাদশার মাইয়াদের বিয়া করানোর জন্য তারা পাগল পারা হয়ে আসে। আমি চিন্তা করলাম, এমন টাইমে আমার চিন্তার মধ্যে আসলো আমার একজন দোস্ত, যিনার নাম হযরতে ওহাব জহুরি, মারহাবা কন্যা, হযরতে ওহাব জহুরি, আমার দোস্তর একটা কন্যা সন্তান আছে। আমি আমার দোস্তরে বললাম, ওগো দোস্ত, তোমার কাছে আমার একটা আবদার, হাশিমি বংশের মধ্যে আমার যে সন্তান আব্দুল্লাহ, তোমার মাইয়া হযরতে আমেনার সঙ্গে তুমি কি বিবাহ করাইতে রাজি আছো নাকি? ডাক দিয়া কই, বন্ধু, তোমাদের বংশ হাশিমি বংশ, আমি হইলাম একজন জহুর, আমার কন্যার সাথে তুমি তোমার সন্তানের বিবাহ দিবা, এটা তো আল্লাহর বড় প্রশংসা, কবুল করলাম। ওহাব জহুরির কাছে বিয়ার প্রস্তাব দিয়া হযরতে খাজা আব্দুল্লাহ নবীর আব্বাজানের বিবাহ হইয়া যাইতেছে। নবীর আব্বাজানের বিবাহ হওয়ার পরে নবীজির কলিজার টুকরা আব্বাজান উনি বিবাহ কইরা বাসর ঘরের মধ্যে প্রবেশ করছে। বাসর ঘরে প্রবেশ করার সাথে সাথে নবীজির কলিজার টুকরা আম্মাজান হযরতে আমেনা উনি যাইয়া বলেন, আমি আমার স্বামীর কদমের মধ্যে সালাম করলাম, আমি আমার স্বামীর কপাল মুবারকের মধ্যে চুম্বন করলাম। আমার স্বামী হযরতে আব্দুল্লাহ আমার কপালের মধ্যে চুম্বন করলো। আমি দেখলাম হঠাৎ করে আমার শরীরের মধ্যে একটু চিকন কইরা ঘাম দিছে। আমি আমেনা বুঝতে দেরি করলাম না, মনে হয় এই চুম্বনের কারণে আল্লাহ তাআলার অশেষ রহমত আমি আমেনার প্রতি পড়ছে। হযরতে আমেনা বলে, জগৎবাসী, সকালবেলা ঘুম থেকে উঠা আমি আমার ডাইনে তাকাইলাম, হযরতে খাজা আব্দুল্লাহকে দেখলাম না, আমি আমার বামে তাকাইলাম, খাজা আব্দুল্লাহকে দেখলাম না। এমন টাইমে নবীর আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ বলে, আমি যখন ঘুম থেকে উঠা শুইরা চলে আসলাম, রাস্তা দিয়া যাই, গতকালকে যেই মহিলারা আমি আব্দুল্লাহরে বিয়ার প্রস্তাব দিতে আর আমার চেহারার দিকে চায় না। সুবহানাল্লাহ নাই? জোরে কইলেন না? নবীর আব্বা হযরতে খাজা আব্দুল্লাহ কয়, জগৎবাসী, মক্কার বড় বড় বাদশার মাইয়ারা আমার দিকে তাকায় না। আমি দৌড়ে গেলাম আমার আব্বার কাছে, ওগো বাবা, ও খাজা আব্দুল মুত্তালিব, আপনি বলেন না
আপনি আমারে যেই জায়গার মধ্যে বিবাহ প্রদান করাইলেন তার পরবর্তী সময় থাইকা মক্কার ধনী ব্যক্তিদের কন্যারা এখন দিয়ে আর আমার চেহারার দিকে তাকায় না। আব্দুল মুত্তালিব মুস্কি মুস্কি হাসে, নবীর দাদা মুস্কি মুস্কি হাসে, ডাক দিয়া কয় গো সন্তান, মক্কার মাইয়াদেরকে তুমি প্রশ্ন করো না তারা কেন তোমার দিকে তাকায় না। আব্দুল মুত্তালিবের কথা শুই না নবীর আব্বা হযরতে খাজা আব্দুল্লাহ মক্কার রাস্তার মধ্যে দাঁড়াইলেন। মক্কার মেয়েরা নবীজির আব্বা জানের সামনে দিয়া পাহাড়ের একা বেঁকা পথ দিয়া হাইটা যায়, জিজ্ঞাসা করে ও বাদশার কন্যারা এখন দি তোমরা আমার দিকে তাকাও না, এখন দি তোমরা আমার দিকে তাকিয়ে বিবাহের প্রস্তাব দাও না। তারা ডাক দিয়া কয় আব্দুল্লাহ, তাওরাত কিতাবের মধ্যে, ইনজিল কিতাবের মধ্যে আমার আল্লাহ তাআলা এমন ঘোষণা দিয়েছে তুমি আব্দুল্লাহর পেশানির মধ্যে আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের নূরে মুহাম্মদী ছিল, তোমার কপালটা ঝলঝল করছে রে আব্দুল্লাহ। আমরা তোমার পাগল ছিলাম না, আমরা ছিলাম ওই নূরে মুহাম্মদীর পাগল। আমরা চিন্তা করছি তোমারে যদি বিবাহ করতে পারি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের গর্ভ থেকে দুনিয়াতে আসবে। আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, এখন ওই নূরটা তোমার পেশানির মধ্যে দেখা যায় না, তোমার নূরটা হযরতে আমেনার পেশানির মধ্যে চলে গেছে। হযরতে আব্দুল্লাহ বলে রে কূপের সামনে দাঁড়াইলাম, যেই কূপটার নাম হইল বীরে আইন রুয়াই জুবাইদা, ওইটার সামনে দাঁড়ানোর সাথে সাথে আমি লক্ষ্য করে দেখলাম রে, লক্ষ্য করে দেখলাম রে, লক্ষ্য করে দেখলাম আমার চেহারাতে আগে যে একটা পাওয়ার ছিল এখন সেই পাওয়ারটা আমার চেহারার মধ্যে নাই। আমি আব্দুল্লাহ বাড়িতে যাইলাম, যাওয়ার পরে দেখলাম আমার স্ত্রী আমেনা কেমন জানি হাসতাছে। হযরতে আমেনা বলে শুনো জগৎবাসী, ওই দিন রাত্রবেলা আমার স্বামী নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ আমার কপালে চুমা দেওয়ার সাথে সাথে নূরে মুহাম্মদী আব্দুল্লাহর পেশানি থাইকা আমি আমেনার রেহেমের মধ্যে চলে আসছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, বিবাহ হওয়ার মাত্র 4 মাস পরে নবীর আব্বা জান ইন্তেকাল করলেন। ইন্তেকাল করে চলে গেলেন আমার নবীজির আম্মা জান হযরতে আমেনা। উনি বলেন 6 মাস 4 মাস চলে গেল, একদিন করে আমার গর্ভের মধ্যে যে সন্তান আগমন করলো এটার খবর আমি বুঝতে পারলাম না। দুনিয়ার মা বোনদের গর্ভের মধ্যে সন্তান আসলে 3 মাস পর থেকে পেটটা একটু বড় হওয়া শুরু করে। মা আমেনা বলে আল্লাহর কসম, আমার স্বামী যেই 4 মাসের মাথায় ইন্তেকাল করলো ওই মাসের মাথায় হঠাৎ করে আমি দেখলাম আমার ঘরের দরজার মধ্যে গভীর রাত্রবেলা তাহাজ্জুদের সময় কে জানি আমার ঘরের মধ্যে ডাক দেয়। আমি দরজা খুলি না ভয় পায়া, কিন্তু আমি শুনতে পাই বাহির থেকে আওয়াজ দেয় আসসালামু আলাইকুম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। আমি চিন্তা করলাম এমন সালাম তো দুনিয়ার কাউকে দেওয়া হয় না। তৃতীয়বার সালাম দিল, আমি দরজা খুললাম না। তৃতীয়বার সালাম দেওয়ার পরে আমি চিন্তা করলাম কে জানি সালাম দেয়। আমি দরজাটা খোলার সাথে সাথে আমি দেখলাম কে জানি দাঁড়ায়া রইছে, কার পা গুলা জানি জমিনের মধ্যে। মাথাটা আলকি দিয়া দেখি মাথাটা মনে হয় আসমানের সাথে লাগা লাগা হইয়া রইছে। আমি জিজ্ঞাসা করলাম কে আপনি, আপনার পরিচয় কি গো? তিনি বলে হে হযরতে আমেনা, আমি হইলাম সমস্ত মানব জাতির পিতা, আমার নাম হযরতে আদম সফিউল্লাহ। বলেন জি, আমার নাম আদম সফিউল্লাহ। কোথা থেকে আগমন করলেন? উনি বলে আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে আমারে আগমন করাইছেন। ওগো আমেনা, আমার আল্লাহ আপনারে খবর দিতে বলছে আপনার গর্ভের মধ্যে আমার আল্লাহ তাআলার প্যারা হাবিবের আগমন হইছে। মা আমেনা বলে অপেক্ষা করতে করতে আমার কাছ থেকে 2 মাস চলে গেছে।
আমি দেখলাম পরবর্তী দ্বিতীয় মাসে আমার ঘরের দরজার মধ্যে আবার আওয়াজ দিচ্ছে। আমি দরজা খুললাম, খুইলা দেখলাম পাগুলা জমিনে, মাথাটা আসমানের সুইসি অবস্থা। জিজ্ঞাসা করলাম নাম কি, পরিচয় কি? আমারে পরিচয় দেয়, আমার নাম হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানে আদম নবীর ছেলে। আপনি আসলেন কোথা থেকে? বলে আমারে আমার আল্লাহ পাঠাইছে আপনার গর্ভে যে সন্তান ওনারে সালাম দিতে। বলে কেন? বলে উনি হইল ইমামুল মুরসালিন। হ্যাঁ, বলে সব নবীদের ইমাম, সব নবীদের শ্রেষ্ঠ নবী, এই জন্য আমার আল্লাহ পাঠাইছে ওই নবীরে সালাম দেওয়ার জন্য। মা আমেনা বলে তৃতীয় মাসে আমি আবার আমার ঘরের দরজা খুললাম, জিজ্ঞাসা করলাম, দেখলাম আমারে সালাম দেয়। আমি দেখলাম ওনার সেম একই অবস্থা, পাগুলা নিচে, মাথাটা আসমানের দিকে। প্রশ্ন করলাম কি আপনার পরিচয়? উনি কয় আমার নাম হযরতে দাউদ নবী। গেল তিনজন নবীর কথা। তৃতীয়বার যাওয়ার পরে চতুর্থ মাসে দরজা খুললাম, সালাম দেয়। নাম কি? উনি কয় আমার নাম ইব্রাহিম নবী। পঞ্চম মাসে সালাম দিল, জবাব দেওয়ার পরে জিজ্ঞাসা করলাম আপনার নাম? উনি কয় আমার নাম ইব্রাহিম নবী। সপ্তম মাসে আমি সালামের জবাব দিলাম। উনি আইসা আমারে ডাক দিয়া কয় আপনি আমার চিনেননি? বলে আপনি কে? বলে আমি হইলাম আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সপ্তম মাসে আমারে আবার সালাম দেয়। আমি জিজ্ঞাসা করলাম আপনার পরিচয় কি? উনি আমারে ডাক দিয়া কয় আমার নাম হইল হযরতে নূহ পয়গম্বর। অষ্টম মাসে সালাম দিল, সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? উনি আমারে কয় আমার নাম হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবম মাসে আমারে সালাম দেয়। আমি জিজ্ঞাসা করলাম আপনার পরিচয় কি? উনি আমারে ডাক দিয়া কয় আমি কইলাম ঈসা পয়গম্বর। বলে 9 জন নবী কেন আমার ঘরের দরজার মধ্যে আগমন করলো? মা আমেনা এই কথা চিন্তা করতে করতে হযরত ঈসা পয়গম্বর জবাব দেয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সর্বশেষ আমি ঈসা নবী এসে আপনার কাছে খবর দিলাম আপনার গর্ভে এমন একজন নবীর আগমন হইতেছে যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর আগমনের মাধ্যমে আমার আল্লাহ তাআলা জগৎবাসীকে বুলন্দ করে দিবেন, জগৎবাসীরে অন্ধকার থেকে আলোর পথে আনবেন। আপনি কি ওই নবীর আগমনে খুশি নি? মা আমেনা ডাক দিয়া কয় জগৎবাসী আমি তখনও বুঝতে পারলাম না, বিশ্বাস করতে পারলাম না আমার গর্ভের মধ্যে যে এমন একটা সন্তান আছে। কারণ কি জানো? কারণ অন্য কোন মহিলার মতো আমি আমেনার গর্ভ উঁচা হয় না। হযরতে আমেনা উনি বলে 10 মাস সময়টা অতিবাহিত হওয়ার আগে হঠাৎ করে রাত্রবেলা আমি দেখলাম আমার ঘরের মাঝখানটা ফাঁকা হয়ে গেছে। দেখলাম আমার ঘরের দিকে সুন্দর 3টা কাপড় পরে গেছে লম্বা লম্বি ভাবে। আমার ঘরের মধ্যে কাপড়টার সাথে সাথে একজন মহিলার আগমন হইল, অত্যন্ত সুন্দর চেহারা। এত সুন্দর দুনিয়ার মহিলা হইতে পারে। জিজ্ঞেস করলাম নাম কি? উনি আমারে কয় আমার নাম হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালাম, মানে বাবা আদম আলাইহিস সালাতু সালামের স্ত্রী। কেন আসছেন? সবর। দ্বিতীয় আরেকজন আসছে, আপনার নাম? আমার নাম হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালাম, আমার নাম হযরতে আসিয়া। পরিচয়? সবুর। আরেকজন আগমন করছে, আপনার নাম? আমার নাম মরিয়ম আলাইহিস সালাতু সালাম। পরিচয়? সবুর। আরেকজন আগমন করছে, আপনার নাম? আমার নাম হযরতে হাজেরা। পরিচয়? সবুর। 4 জনকে প্রশ্ন করে আপনাদের পরিচয় কি? দুনিয়াতে মহিলাদের গর্ভে সন্তান আসলে এই সন্তানকে প্রসব করানোর জন্য দাইমা লাগে। বর্তমান হসপিটালের মধ্যে নিলে সিজারের কাম লাগায় দেয় না? স্বাভাবিক। ওই 4 জনকে প্রশ্ন করা হয় আপনাদের পরিচয় কি? এ পর্দার অন্তরালের মা বোনেরা মনোযোগ দিবেন। যদি আপনার সন্তানকে পেট কাটা ছাড়া আপনার সন্তানকে নরমাল ভাবে প্রসব করাইতে চান, বিজ্ঞান পর্যন্ত যাচাই করে বলে বর্তমান জামানার মহিলারা যেমন ভাবে শাড়ি কাপড় পরে পেটের একটা অংশ দেখায়া, অস্বীকার করতে পারবেন? মা বোনেরা যদি একটা নেক সন্তান প্রসব করাইতে চান,
এক নাম্বার আপনি আপনার শরীরটাকে ঢাইকা ফেলেন, কারণ আল্লাহর কোরআনের কথা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলার আদেশ, তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলার মতো বের হতে দিবা না। তো জাহিলিয়া যুগের মহিলার মতো বের হইলে এই যে দেখেন বিভিন্ন জায়গায় মহিলারা ইফতিজিং এর শিকার হয়, কারণ কি? কারণ সে তার শরীরকে প্রদর্শন করাইতেছে। তার শরীরের জামা পরলেও তাকে অর্ধ উলঙ্গর মতো দেখা যায়, জামা পরলে যেই কথা, না পরলে সেই কথা। কথা বলেন না কেন? মা বোনেরা, আপনারা আপনাদের শরীরটাকে হেফাজত করবেন, দেখবেন আপনাদের একটা নেককার সন্তান আগমন করবে। ওই চারজনকে প্রশ্ন করা হয়, হযরতে হাওয়া, হযরতে আসিয়া, হযরতে মরিয়ম, হযরতে হাজেরা, আপনারা কোথা থেকে আগমন করলেন? তিনারা ডাক দিয়ে, আমরা তো জান্নাত থেকে আগমন করেছি। পাঠাইলো কে? ওনারা বলেন, আমার আল্লাহ তাআলা পাঠাইছে। বলে কেন গো? বলে আপনি কি আজকের রাতটাকে স্মরণ করেন? স্মরণ রাখবেন, স্মরণ রাখার জন্য আমার আল্লাহ তাআলা আমরারে পাঠাইছে। ডাক দিয়া কই, আপনাদের পরিচয় তো জানতে পারলাম না। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আমার নাম হযরতে হাওয়া। হযরতে মরিয়ম ডাক দিয়া কয়, আমারে কি আপনি চিনেন? আমি দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছি, কথা সত্য, কিন্তু অনেক কষ্ট সহ্য করেছি, আমি সেই মহিলা। হযরতে হাজেরা বলে, আমি এমন একজন স্ত্রী, যেই স্ত্রী স্বামী থাকার পরেও আরেকটা বিবাহ করার পরেও কষ্ট সহ্য করেছে, আমি সেই হাজেরা। হযরতে আসিয়া বলে, আমি এমন স্ত্রী, আমি দুনিয়ার জমিনের মধ্যে কষ্ট সহ্য করা স্ত্রী, আগুনে হাঁটা স্ত্রী। আমাদেরকে আল্লাহ তাআলা এই কষ্ট সহ্য করে স্বামীর সংসার করার পরে জান্নাতের মধ্যে জায়গা কইরা দিয়েছে। ওগো চারজন জান্নাতের মেহমান কেন আগমন করলেন? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর স্বাগতম জানানোর জন্য। ওগো মা, আপনারা আগমন করছেন, এই কারণে আগমন করাটা আমার কাছে বড় ভালো লাগছে। বলে শুধু আগমন করি নাই, আমাদের হাতের মধ্যে একটা খাবার আছে। চারজনের হাতের মধ্যে চারটা জান্নাতি পেয়ালা, চারটা পেয়ালার মধ্যে কইরা হযরতে মা আমেনারে ওই পেয়ালার পানি পান করাইছে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, একটা পেয়ালার মধ্যে জান্নাতি দুধ ছিল, একটা পেয়ালার মধ্যে হাউজে কাউসারের পানি ছিল, একটা পেয়ালার মধ্যে সারা বান্তাহুরা ছিল, আরেকটার মধ্যে সাধারণ নরমাল পানি ছিল। এই চার প্রকার পানি যখন হযরতে আমেনারে কামাইছে, হযরতে আমেনা বলে, আমি লক্ষ্য করে দেখলাম রে, আমি লক্ষ্য করে দেখলাম আমার পুরাটা ঘর নূরের আলোতে ঝলমল করতেছে। আমি আমেনা ওই নূরের আলোতে ঝলমল করা ঘরটা দেখা আমি দেখলাম মাঝখান দিয়া ফাঁকা, সিরিয়ার বড় বড় রাজপ্রাসাদ আমার চোখে দেখা যায়। আমার বুঝতে দেরি হয় নাই, আমার গর্ভ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হইছে। হযরতে আমেনা বলে, কিন্তু দুনিয়ার সন্তান আগমন করলে কান্নাকাটি করে, আমার সন্তান যখন আগমন করার পরে কোনো কান্নার আওয়াজ শোনা যায় না। চারজন জান্নাতি মহিলা চইলা গেছে। এমন টাইমে নবীজির ফুফি আম্মা ঘর মোবারকের মধ্যে প্রবেশ করেছে। উনি বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কুলের মধ্যে নিলাম, কিন্তু তাকে দেখলাম ওনার কোনো কান্নার আওয়াজ আসে না, কিন্তু ঠোঁটগুলা পটপট করে লড়তেছে। আমি নবীর ফুফি আম্মা নবীজির ঠোঁট মোবারকের সঙ্গে আমার কানটা লাগানোর সাথে সাথে আমি আওয়াজ পাইতেছি, ইয়া উম্মতি উম্মতি বইলা কানতেছে। মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার, বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার, উম্মতেরই মায়াই। তবে অনেক সময় চলে যায়, নবীদের কলিজার টুকরা চাচা যান হযরতে আবু তালিব বলে, আমার আব্বা জান অনেক দিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গণের কন্যারে আমি যখন তারে শোয়া রাখলাম, ওনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটা দিয়ে আসমানের দিকে নাড়াচাড়া করতেছে। আসমানের দিকে তাকিয়ে দেখলাম আসমানের সুন্দর সুন্দর তারকাগুলা ওনার হাতের ইশারায় নড়তেছে আর চড়তেছে। আমি আবু তালেব চিন্তা করলাম, কাহিনী
কাহিনী কি রে? মুহাম্মদের হাতে ইশারায়, আঙ্গুলের ইশারায় আসমানের তারকাগুলা পর্যন্ত লড়তেছে। এবার হযরতে আবু তালিবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের কাছে এমন একজন ওই মক্কা নগরীর প্রহরী আইসা খবর দেয়, শুনো রে, মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের কান্ডারি নবী, ভুলভ্রান্তি ছাড়া কোনো গুনাহ নাই। নবী গো, আমি দোয়া করলে লাভটা কি হবে? আমার নবী কয়, তোমার দোয়াটা আমার আল্লাহ তাআলা রহমত বানায়া আমার সব উম্মতের জন্য ফয়সালা করে দিবে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, যে জান্নাতুল মুআল্লার মধ্যে আম্মা জান খাদিজাতুল কুবরা আপনি নবীর কলিজার টুকরা স্ত্রী শুয়ে আছে, নবী গো, যে জান্নাতুল মুআল্লার মধ্যে আপনি নবীর কলিজার টুকরা সাহাবায়ে কেরাম শুয়ে আছে, সেইখানে গিয়া আমি আবু বকর সিদ্দিক দোয়া করব। ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি জানতে চাই। ডাক দিয়া বলে, শোনো রে আবু বকর, তোমার দোয়ার বরকতে, ওই সাহাবায়ে কেরামের দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ গুনাহগার উম্মতের গুনাহগুলো আল্লাহ maaf করে দিবে। দোয়াগুলা রহমত বানায়া আমার আল্লাহ তাআলা আমি নবীর উম্মতের উপরে দিয়া দিবে। ও বন্ধু, মদিনা শরীফের একবারে পূর্ব প্রান্তে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী রওজা মুবারক থেকে ডান দিকে ওই জান্নাতুল বাকি, জান্নাতুল বাকির ডান দিক দিয়ে প্রবেশ কইরা পুরাটা জান্নাতুল বাকির মধ্যে যখন আপনি হাঁটবেন, বড় বড় পাথর ফেলে রাখা হইছে। হাঁটতে হাঁটতে চিন্তা করলাম, এই জান্নাতুল বাকির এই পাথরগুলা যে পড়ে আছে, কোন পাথরের নিচে জানি নবীর কলিজার টুকরা সাহাবীটা শুয়ে রইছে, যারা তাদের চোখ দিয়ে আমার নবীরে দেখছে। জান্নাতুল বাকি গুইরা শেষ পর্যন্ত বাহির হইয়া যখন বাহির হয়, সামনে বাবে জিব্রাইলটা দেখা যায়। বাবে জিব্রাইল দিয়া প্রবেশ কইরা সামনের দিকে যখন আস্তে আস্তে হাঁটে, সেখান থেকে নবীর রওজার হাতটা দেখা যায়, উস্তুনে উহাদ দেখা যায়, উস্তুনে আয়েশা দেখা যায়, উস্তুনে হান্নানা, তিনটা গাছের একবারে তিনটা সারি দেখা যায়। আমার দয়াল নবীজির যেই জায়গাটাকে আমার আল্লাহ তাআলা জান্নাত বলে ঘোষণা দিয়ে দিছে, নবীর কত প্রেমিকেরা সেই জায়গায় নামাজ পড়ার জন্য সিরিয়াল ধরে ধরে দাঁড়ায় থাকে। আল্লাহর হাবিবের রওজা মুবারকটা সোনালী রঙের, কত সুন্দর, এটার দিকে তাকাইলে আশিক রাসূলের কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়। মদিনা শরীফের এক প্রান্ত থেকে বাবু সালাম দিয়া নবীজির রওজা মুবারকের দিকে যখন নবীর আশিকরা ঢুকে, সবাইকে দেখা যায় মুখ দিয়া কথা বলে, কিন্তু চোখগুলা বায়া বায়া পানি পড়ে। আমার বুঝতে দেরি হয় নাই রে, হে আশিকেরা চিন্তা করে রাহমাতুল লিল আলামিন নবীর রওজার সামনে আসলাম, নবীর রওজা মুবারক দেখলাম। আল্লাহর কসম, ওই নবীরে আমাদের চোখ দিয়া দেখলাম না। নবীর পাশে হযরতে সিদ্দিক আকবর আবু বকর শোয়া, নবীজির পাশে হযরত ওমর ইবনে খাত্তাব শোয়া। নবীজির রওজা মুবারক মসজিদ নববীর পাশে, হে আবু বকর সিদ্দিকের বাড়িতে একটা মসজিদ, নবীজির রওজা মুবারকের পাশে একটা জায়গা হযরত ওমর ইবনে খাত্তাবের বাড়ি এবং মসজিদ। নবীজির রওজা মুবারক মসজিদ নববীর পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের মসজিদ, সে জায়গায় ওনার বাড়ি। এখান থেকে একবারে পশ্চিম অংশে হযরতে ওসমান জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এবং মসজিদ। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার জমিনে আগমন করার পরেও নবীজির কলিজার টুকরা সাহাবায়ে কেরামরা বলে, আমরা আমার নবীজির জবান মুবারকের প্রত্যেকটা বাণী মুবারক আমরা পাথরে লিখে রাখতাম, আমরা গাছে লিখে রাখতাম, আমরা ওটার চামড়ার মধ্যে লিখে রাখতাম। সিদ্দিক আকবর বলে, একদিন আমি দেখলাম ফজরের নামাজের পূর্ব মুহূর্তে মসজিদ নববীর ভিতরে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায়। আমি গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শুই না, মসজিদ নববীর একবারে কাছে যেয়ে দাঁড়াইলাম, যে জায়গাটার মধ্যে আমার নবীজির মিম্বরটা, আমি দেখলাম ওই জায়গার মধ্যে আমার নবী সাজদার মধ্যে অবনত। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাজদার মধ্যে পড়ে পড়ে
এমন ভাবে গুনগুন গুনগুন করে কেন কান্না করেন? আমার নবী ডাক দিয়া বলে, সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক শুধু নবীর সাহাবী না, নবীর শ্বশুরও। হযরত মা আয়েশা নবীর স্ত্রীর আব্বাজান হলো হযরত আবু বকর সিদ্দিক। তবু আমার নবীজিকে আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতেন। আমার নবী বলে, হে আমার কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর, শুনেন শুনেন, আমি নবী কান্না করি যখনই ফজরের নামাজের পূর্ববর্তী মুহূর্তেই আমি আবু বকর, আমি দয়াল নবীজির আব্বা আম্মা জানের কথা স্মরণ হয়ে যায়। আমি নবীজি চোখ মুবারকের পানিগুলো এই জন্য ছেড়ে দিয়ে কান্না করি, কারণ আমার আল্লাহ তাআলার কাছে বান্দার সবচাইতে পছন্দ তার চোখের পানি। আমি জানি আমি নবী আপনি আবু বকর সিদ্দিকের মাধ্যমে ঘোষণা করলাম, দুনিয়ার জমিন থেকে কোন সন্তানের মা যখন ইন্তেকাল করবে, দুনিয়ার জমিন থেকে কোন সন্তানের আব্বা যখন ইন্তেকাল করবে, আব্বা আম্মা দুইজনের ইন্তেকালের পরে কোন সন্তান যদি তার চোখের মধ্যে এক ফোঁটা পানি ফালায়া কান্না করে, আর ওই সময় যদি আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই চোখের পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন আপনার মা বাবার জন্য এমন ভাবে কান্না করেন? আমার নবী বলে, হে আবু বকর সিদ্দিক, আমি এদেরকে এখন যদি দেখতাম বড় সম্মান করতাম, বড় তাজিম করতাম, এই জন্য আমি দয়াল নবী তাদের জন্য কান্না করি। ও বন্ধু, আজকের এই রামপুরের বাটিকালী সীমা এলাকার মধ্যে কত সন্তান বসে গেছেন, হয়তো আপনাদের মারে আপনারা 3.5 হাত মাটির ঘরের মধ্যে শোয়া দিছেন। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা বসে আছে যাদের মা নাই দুনিয়ার জমিনে। এমন অনেক সন্তান আছে যাদের আব্বা জান মাথার গাম পায়ে ফালাইয়া নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানকে মানুষের মতো মানুষ করে দিয়া আজকে আব্বা জান অন্ধকার কবরে শুয়ে রইছে। হে আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, চিন্তা করবেন না, আখিরি মুনাজাত হবে। আখিরি মুনাজাতের পূর্বে আপনারা শুধু আমার আল্লাহ তাআলার কাছে চোখের পানিগুলা ফালাইয়া ফালাইয়া শুধু কান্না করবেন আর বলবেন, আল্লাহ ওগো মনিব, আমার মা কবরে, আমার আব্বা জান কবরে, আল্লাহর হস্তে তাদেরকে মাফ করে দেন। অনেকে আজকের মাহফিলে আছেন, হুজুর আমার মা বাবা বেঁচে আছে। আমি আপনাদের কাছে বলবো, আপনারা যখন আপনাদের মা বাবারে দুনিয়াতে পাইছেন, আল্লাহর নবী নিজেই ঘোষণা করেছেন, দুনিয়ার জমিনে কপাল পোড়া হতভাগা হইল ওই সন্তান যারা তাদের মাকে দুনিয়াতে পাওয়ার পরে জান্নাত ক্রয় করতে পারলো না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা কেমন কথা বললেন গো নবীজি? আমার নবী বলেন, হ্যাঁ রে সাহাবায়ে কেরাম, আম্মা জানের খেদমতের কারণে জান্নাত ক্রয় করা যায়। হে বাবাজিরা, হয়তো এখানে অনেক সন্তান আছেন আপনারা আপনাদের মারে ভাত দেন না, এমন অনেক সন্তান আছে এলাকার মধ্যে মা বাপরে ভাত খাওয়ানি নিয়ে বিচার বসানো লাগে। এমন অনেক সন্তান আছে বিবাহ করার পরে ভাই ভাই আলাদা হয়ে যায়, মা বাপকে জুদা করে দেয়, মা বাপকে আলাদা করে দেয়। মা বাবা এক সপ্তাহ বড় ভাইয়ের ঘরে খায়, এক সপ্তাহ মেজো ভাইয়ের ঘরে খায়, এক সপ্তাহ ছোট ভাইয়ের ঘরে খায়। না রে না, আজকে এখান থেকে বাড়িতে যাইবা, যে বলবা মা আমার 3 ভাইয়ের ঘরে আপনার খাবার খাওয়া লাগবে না, আমি সন্তান একা একা যা ইনকাম করব আপনারা মা বাবা আমার একজনের ঘরের মধ্যে খাইবেন। আরে বর্তমান সমাজে মা বাপকে খাওয়ানি নিয়ে বিচার বসানো লাগে। কত সুন্দর, আপনি একজন সন্তানের কামাই যদি আপনি আপনার মা বাপকে খাওয়াইতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর নবী ঘোষণা করছে, কোন সন্তান যদি তার মার পিছনে তার বাবার পিছনে মাত্র 1 দিরহাম খরচ করে, আমার আল্লাহ তাআলা এইটাকে হাজার হাজার লক্ষ গুণ বাড়ায় ওই সন্তানকে দান করে দেয়। ও সন্তান, আল্লাহর রাস্তায় দেন, পারলে আপনার কদমগুলো আমার সামনে দেন, আমি শামীম ব্রাদার জিব্বা লাগে আপনার পাওটা পরিষ্কার করে দিব। এখান থেকে বাড়িতে যাইবা, বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাটার মধ্যে ধরে বলবা, ওগো মা, ওগো আব্বা জান, আপনাদের কদমে ধরে মাপ চাইতেছি।
খাইতেছি, আপনাদেরকে এতদিন পর্যন্ত খাবার দেই নাই, খারাপ আচরণ করেছি, আপনাদেরকে ঘরে জায়গা দেই নাই, আপনারা আমার ঘরের মধ্যে ঠিক মতো খাবার খাইতে পারেন নাই, আপনার মা বাবার পাটার মধ্যে ধরবেন, যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়া বলছে আপনাকে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম ছাড়বেন না। বলে হুজুর কেন? কারণ আজকের মাহফিলের মধ্যে আপনারা যারা বসছেন, আল্লাহর কসম একটা কথা বলতে পারি, এমন 1000 মাহফিল শুনলে এই সওয়াব হবে না যদি আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিলে আসেন। এই জন্য বাবারে আপনাদের কদমে আমি হাতটা রাইখা বলি, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পাশে মাপ চাইবেন। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? আমি বলবো সন্তান রে, মা বাপ মারা গেছে চিন্তা করবা না। আল্লাহর নবী শিখিয়ে দেয় কোন সন্তান যখন তার মায়ের কবরের সামনে বাবার কবরের সামনে যাইয়া পশ্চিমটা পিঠ দিয়া মা বাবার মুখটার দিকে ফিরা আল্লাহর কাছে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার আল্লাহ তাআলা ওই মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এই সন্তানের দলেরা আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা কথা বলে দেই, আগামীকালকে যখন দেখবা রামপুর এই বাটিকালী সীমার মুরব্বীরা দোকানে বৈশা বলতেছে, আমার সন্তান কোনোদিন আমার সঙ্গে কোনো অন্যায় করে নাই, তবু আমার সন্তান আমার পায়ে ধরে বাড়িতে যা মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। যখন দেখবা এলাকার মা বোনেরা একজন আরেকজনের কাছে বলতেছে, আমার সন্তান কোনোদিন আমার সাথে অন্যায় করে নাই, তবু আমার ফুতে শামিমরা দরবার শুনে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। অনেকে চিন্তা করে হুজুর আমি তো অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরবো? হুজুর আমি কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করি না, আমি কি ধরবো? আমি বলবো বাবারে আল্লাহর দোহাই লাগে, অন্যায় করো আর না করো, এখান থেকে বাড়িতে যেয়া মা বাবার পায়ের মধ্যে শুয়ে সালাম করবা, মা বাবার পায়ে ধরে মাপ চাইবা। অন্যায় করো আর না করো, আল্লাহর কসম মা বাপ মনে করবে দেখছো আমার সন্তান ওয়াজ শুনে আইসা আমার পায়ে ধরে মাপ চাইতেছে, আল্লাহর কাছে রুহুটা খুলা দোয়া করবে, পরানটা বইরা দোয়া করবে, আল্লাহ আমার সন্তানরে তুমি কবুল করো। ওই সন্তুষ্টির দোয়া যদি তোমার মা তোমারে করে, তোমার আব্বা তোমারে করে, ওই দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা তোমার কামায়ে বরকত নাই বরকত দিবে, অসুস্থ তোমাকে শিফা দান করবে, তুমি দুনিয়াতে বিপদগ্রস্ত বিপদ দূর করবে, অভাবগ্রস্ত অভাব দূর করবে। আর যারা মুরব্বী আছেন, মা আছেন, বাবা আছেন, আপনাদের পায়ে হাত দিয়া বলি, যদিও সন্তান মাঝে মাঝে আপনাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলে, মন থেকে বদদোয়া দিয়েন না। যখনই বদদোয়া আসবে, মনে কষ্ট আসবে, তখন একটু দোয়া করবেন। বলে হুজুর কেন কেন দোয়া করব? আপনার সন্তান কষ্ট দিয়ে ওই সময় আপনি যদি দোয়া করেন, ওই কষ্ট পাওয়ার সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। মক্কা শরীফের একজন ইমাম, চেহারা বড় কালো, আমার আল্লাহ তাআলা মার বদদোয়ার সময় দোয়া করার কারণে তার মক্কার ইমাম বানাইছে। ওনারে প্রশ্ন করছি আপনি মক্কার ইমাম হইছেন কেমনে? কই আমার মায়ের বদদোয়ার কারণে। ওনারে প্রশ্ন করে আপনার মা আপনারে কি বদদোয়া দিছে? বলে আমার মা যখন আমার প্রতি রাগান্বিত হইয়া যাইতো, আমার মা রাগ হইয়া আমারে কইতো আল্লাহ তোরে মক্কার ইমাম বানাক। আল্লাহর কসম আমার মায়ের রাগের সময় দোয়াটার কারণে আল্লাহ আমারে মক্কার ইমাম বানাইছে। ও বন্ধু মনটা কি একটু কাঁদে না মা বাবার দোয়াটা নেওয়ার জন্য? অনেকে চিন্তা করে হুজুর আমি কার কাছ থেকে দোয়া নিব আমার মা কবরে, আমি কার কাছ থেকে দোয়া নিব আমার আব্বা জান কবরে? শোনো বাবা, আম্মা জান মারা যাওয়ার পরে তোমার দায়িত্ব শেষ না। আম্মা বাপ বেঁচে থাকলে যেমন দায়িত্ব, মারা যাওয়ার পরে তোমার আরো অনেকগুলা দায়িত্ব। বেশি বেশি আম্মা আব্বার কবর জিয়ারত করবা, আম্মা আব্বার কবরের সামনে যা কান্না করবা, দেখবা আমার আল্লাহ তাআলা ওই মা বাবার কবরের সামনে কান্না করার কারণে তোমার ইনকামে বরকত দিবে, রুজিতে বরকত দিবে, বিপদ থেকে উদ্ধার করবে। বলে হুজুর কেন? শোনো বাবা, ছোট্ট একটা ওয়াকিয়া ঘটে আব্দুল্লাহ রুসাফি
রুসাফি, উনি বলেন আমি আব্দুল্লাহ রুসাফির আম্মা জানকে আমি যখন ইন্তেকাল করার পরে কবরের মধ্যে শোয়া দিলাম, ওই রাত্রবেলা আমি যখন ঘুমাইলাম, ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখলাম আমার মা জননী আমি আব্দুল্লাহ রুসাফির কাছে আইসা বলতেছে, রে আব্দুল্লাহ রুসাফি, আমি মারে যেই কবরে শোয়া দিয়ে আসছো, ওই কবরের মধ্যে শোয়ানোর পরে আমি মায়ের পিঠের নিচে একটা পাথর পড়ছে, ওই পাথরটার কারণে আমি মা বড় কষ্ট পাইতেছি। মা কি জাতানা মরা মরা মারা গেছেন, মারা যাওয়ার পর মাটি দিয়ে আসছে, স্বপ্নে আইসা মা বলতাছে মা কি জাতানা মরা মরা। আব্দুল্লাহ রুসাফি বলে আরবের হেজাজ এলাকার বড় আবেদ বান্দা আল্লাহর ওলি। কষ্ট হইতেছে আপনারা? মা বোন যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন মা বোনেরা। উনি বলেন আমি আমার মারে তো জানাজা দিয়া মাটি দিয়ে চলে আসছি। মদিনায় যারা যাবেন, মদিনায় যাওয়ার পরে মদিনা শরীফের 310 নম্বর গেট থেকে সরাসরি একটা রাস্তা আছে কুবা মসজিদের দিকে। ওই কুবা মসজিদের কাছে, এই কুবা মসজিদের সামনের অংশে এই এলাকাটার নাম হলো হেজাজ। কি হেজাজ? ওই হেজাজ এলাকায় খেজুরের বাগানের পাশে হযরত আব্দুল্লাহ রুসাফির বাড়ি। উনি বলে আমি আমার মারে দাফন করে আসার পরে আমি হঠাৎ করে রাত্রবেলা ঘুমানোর পরে স্বপ্ন দেখলাম আমার মা আমি আব্দুল্লাহর কাছে আইসা বলতেছে, হে আব্দুল্লাহ, আমি মারে যে কবর দিয়ে আসছো, আমি মার পিঠের নিচে একটা পাথর পড়ছে, আমি মা বড় কষ্ট পাইতেছি। আব্দুল্লাহ কয় আমি অবাক হয়ে গেছি, কিরে মারে না মাটি দিয়ে আসলাম, মার পিঠের নিচে পাথর পড়ছে। আব্দুল্লাহ রুসাফি বলে আমার একজন ওস্তাদ, আমি ওনার কাছে গেলাম, আরবের বড় শায়েখ। হুজুর, জি হুজুর, আমার আম্মাকে আমি স্বপ্ন দেখলাম, গতকালকে তো মাটি দিছি, আমার আম্মা আমারে বলতেছে মায়ের পিঠের নিচে একটা পাথর পড়ছে। হুজুর আমি কি করব? ওই হুজুর তার স্বপ্নের জবাব দিতেছে, তুমি বলো তো তোমার মায়ের কি এমন কোন ঋণ ছিল? কি ছিল? পাওনা দেওনা ছিল যার কারণে তোমার মা কবরে কষ্ট পায়? হুজুর পিঠের নিচে দেখলাম পাথর, আপনি বলতেছেন মায়ের ঋণ। হুজুর আমি বুঝতেছি না, হুজুর আমি আমার আব্বার সাথে একটু বোঝাপড়া করার দরকার। যাও বাড়িতে যাও। আব্দুল্লাহ মারুফ রুসাফি বাড়িতে আসছে। আব্বা, ও আব্বা। জি মারুফ। আব্বা আমার আম্মার কি এমন কোন ঋণ আছে? উনি বলে বাবা এমন কোন ঋণ নাই, তবে তোমার আম্মা জান আমার মনে একদিন একটা কষ্ট দিছিল। আব্বা কি কষ্ট? আব্বা তাহাজ্জুদের সময় তোমার মার কাছে একটু পানি চাইছিল, ওই দিন তোমার মার শরীরটা একটু খারাপ ছিল, আব্বা তো দেয় নাই? না দেয় নাই, আমি নিজেই করছি, তবে আমার মনে একটু কষ্ট গেছে, পানিটা দেয় নাই। আব্বা আমার মনে হয় আপনার এই কষ্টটার কারণে আমার মা কবরে ভালো নাই। আমার মা কবরে কথা কই না, চাইছে কিসের পানি? উজুর পানি। তাহাজ্জুদ নামাজের সময়, ফরজ নামাজও না। আব্দুল্লাহ মারুফ রুসাফি বলেন আমি দৌড়ে আমার শায়েখের কাছে যা বললাম, হুজুর আমার আব্বা জানের মনে কষ্ট, এটাই আমার আম্মা জানের ঋণ। বলে হ্যাঁ তোমার আম্মা জানের ঋণ, আব্বাকে বলো তোমার আম্মা জানকে ক্ষমা করছে কিনা। আব্বা জান মুখে মুখে বলছে আমার মারে ক্ষমা করে দিছে। আব্দুল্লাহ মারুফ রুসাফি বলে আমি পরের দিন রাত্রবেলা আবার স্বপ্ন দেখলাম আমার মা জননীর পিঠের মধ্যে আরেকটা পাথর। আমি আমার হুজুরের কাছে আবার দৌড়ে গেলাম, হুজুর আমার মায়ের পিঠের মধ্য থেকে তো এখনো পাথরটা সরে নাই। হযরত আব্দুল্লাহ মারুফ রুসাফির উস্তাদ উত্তর দেয়, তাহলে তোমার আব্বা তোমার মারে ক্ষমা করে নাই? আব্দুল্লাহ মারুফ রুসাফি বলে আব্বা আপনি বলেন আমার মারে ক্ষমা করছেননি? উনি দ্বিতীয় দিন আবার বলে ক্ষমা করে দিছি। উনি তৃতীয় দিন আবার স্বপ্ন দেখে, মা ডাক দিয়া কয় মারুফ রে, পিঠের মধ্যে পাথরটা পড়ার কারণে আমি মা বড় কষ্ট পাই। আব্দুল্লাহ মারুফ রুসাফি আবার উস্তাদ রে কয় হুজুর আমার মা আবার আমারে তৃতীয়বার স্বপ্ন দেখাইছে। ডাক দিয়া কইরে আব্দুল্লাহ মারুফ
আমার মনে হয় তোমার আব্বা তোমার মারে ক্ষমা করে নাই। আব্দুল্লাহ মারুফ বলে আমি আমার আব্বার সামনে গেলাম, ডাক দিয়ে বললাম আব্বা গো, মারে ক্ষমা করছেন নি গো আব্বা? উনি ডাক দিয়া কয় দারে বাবা ক্ষমা করে দিলাম। তৃতীয় দিন রাত্র হওয়ার আগে আব্দুল্লাহ মারুফ কয় আমার সন্দেহ লাগলো রে, আমার আব্বা মনে হয় আমার মারে ক্ষমা করে নাই। আমি যাইলাম আমার মার কবরটারে খুললাম, তৃতীয়বারের মতো কবরটা খুঁড়ে দেখি রে আমার মার পিঠের নিচে ঠিকই বড় একটা পাথর দেখা যায়। আমি আমার আব্বারে ডাক দিয়ে কইলাম আব্বা দেখেন গো মায়ের পিঠের নিচে ঠিকই তো একটা পাথর দেখা যায়, আপনি এখনো ক্ষমা করেন নাই। এবার আব্দুল্লাহ মারুফ মুসাফির আব্বা যান চোখের পানিগুলা ফালাইয়া ফালাইয়া আমার আল্লাহরে কই আল্লাহ আমার স্ত্রীর পক্ষ থেকে আমি মাফ চাই, আপনি তার মাফ করে দেন। ও বন্ধু আমার আল্লাহ এমন মাফ করছে। আব্দুল্লাহ মারুফ মুসাফি বলে আমি আমার মারে কাফন দাফন গুলা ঠিক রাইখা আবার মাটি চাপা দিয়া বাড়িতে আসছি। আমি ওই দিন আর রাত্রবেলা ঘুমাই না, ঘুমাইলিনি আমি আমার মায়ের এমন দুঃস্বপ্নটা দেখতে পাই। আব্দুল্লাহ মারুফ মুসাফি বলে আমি আমার মায়ের এমন খারাপ অবস্থা না দেখতে পাওয়ার জন্য আমি তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া গেছি। আমি তাহাজ্জুদের নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর কাছে দোয়া করি মনিব আমার মা কবরে বড় কষ্টে আছে, তুমি আমার আম্মা জানরে মাফ করে দাও। মনিব আমার মা কবরে বড় কষ্ট আছে, তুমি আমার আম্মা জানরে মাফ করে দাও। আমি কান্না করতে লাগলাম রে জগৎবাসী। আমি 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আমি নামাজের মুসল্লাটার মধ্যে কপালটা ঠেকায়া ঠেকায়া কাঁদতেছি। এমন টাইমে আমি দেখলাম আমার ভাঙ্গা ঘর খেজুর পাতা দিয়া চারদিকটারে মোড়ানো, আমার ঘরটা একটা সাদা রঙের আলোতে জলমল করতেছে। আমি মাথা উঠে দেখি আমার ঘরের মধ্যে সাদা রঙের পোশাক পরনেওয়ালা কে জানি একজন হাঁটতেছে আর আমার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। আমি জিজ্ঞাসা করলাম কে গো, আপনার পরিচয়টা কি আমারে দিবেননি? উনি আমারে কয় আমার পরিচয় হইল আমি তোমার গর্ভধারিণী মা, আমি তোমার গর্ভধারিণী মা। কি গো মা, গতকালকে ওনার স্বপ্নে বলছেন আপনি বড় কষ্ট পান, এখন কি কোনো কষ্ট পান না গো মা? মা ডাক দিয়া কয় না রে সন্তান, তুমি সন্তানের দোয়ার কারণে আর আমার কলিজার টুকরা স্বামী বদদোয়াটা উঠে নেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমি মারে মাফ করে দিছি, আমি মার কবরটারে নাজাত দিয়া দিছি। মা ও মা গো, আপনি কি আমার আল্লাহ তাআলার কাছে আমরার জন্য কোনো বদদোয়া করছেন নি? মা ডাক দিয়া কয় সন্তান বদদোয়া করি নাই রে, বদদোয়া করি নাই রে, বদদোয়া করি নাই রে, এমন দোয়া করছি রে আমার আল্লাহ যেন তোমরারে কবুল করে। ও রামপুরের বাটিকালি সীমার মানুষ আপনারা বলেন মা বাপ যদি মইরেও যায়, মা বাপ যদি কবর থেকে আল্লাহর কাছে সরাসরি একটা অবজেকশন দিয়া দেয়, আমরা সন্তান তো মানুষের মতো মানুষ হইতে পারতাম না। লাখ টাকা কামাই করতে পারবা, মা বাপ বাচ্চা থাকতে যদি ওই মা বাপরে শান্তি না দিতে পারো, আল্লাহর কসম লাখ টাকা কামাই করে কোনো লাভ হবে না। এই জন্য সবার পায়ে হাত দিয়ে বলি এ যুবক ভাইরা, হে মুরব্বী বাবারা, তোমার মা তোমার জন্য বড় কষ্ট করছে রে, নিজে না কে তোমারে কামাইছে। তোমার আব্বা জান তোমার জন্য বড় কষ্ট করছে রে, ছিড়া লুঙ্গিটা পুরা ক্ষেতের মধ্যে তোমার আব্বা জান কাজ করছে। ঈদের দিনে আব্বা জান নতুন কোন জামা কাপড় পরে নাই। ও সন্তান, তোমার আব্বা জান তোমার আব্বা জানের পুরান জামা কাপড় পরে ঈদের নামাজ পড়ছে। এখন তুমি সন্তান হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করো, ঈদের দিনে আব্বা জান রে 500 টাকা দিয়া একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। সন্তান, এখন তুমি হাজার হাজার টাকা কামাই করো, তোমার আম্মা জান রে ঈদের দিনে 500 টাকা দিয়া কিনে একটা কাপড় পরাইতে পারো না। আরে পরাইবা কি, মা তো কবরে, আব্বা তো কবরে। সন্তান, ওই টাকা পয়সা দিয়া কি করবা যদি তোমার মা বাপরে ওই টাকা পয়সা দিয়া শান্তি না দিতে পারো? আমি মক্কা শরীফে থাকা অবস্থায় আবুধাবি থেকে একটা ছেলে আসছে হজ করার জন্য। ছেলেটা আমার দেইকা হাজরে
আসওয়াদের বরাবর পাথরটার সামনে আমার হাতটার মধ্যে ধরে কান্না করে দিয়া কই, হুজুর আমি আপনার মা বাবার ওয়াজগুলা সব সময় শুনি, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, খাস করে দোয়া করবেন। আমার আব্বা আম্মার জীবনে বড় একটা শখ ছিল মক্কা মদিনা এসে হজ করবে, হুজুর এখন আমি লাখ লাখ টাকা কামাই করি, আমার আব্বা আম্মারে আমি মক্কা মদিনায় না হজ করাইতে পারি না। আমার কাছে টাকা আছে, আমার কাছে পয়সা আছে, কিন্তু আমার আব্বা আম্মা দুনিয়াতে নাই, হুজুর আমার জন্য একটু খাস করে করে দোয়া করবেন। এই সন্তানের দলেরা মা বাপ মারা যাওয়ার পরে তুমি আফসোস করবা, টাকা আছে কিন্তু আব্বা আম্মারে দেওয়ার মতো তোমার কোনো ক্ষমতা নাই। সন্তান, ও সন্তানের দলেরা, তোমার কদমে হাত দিয়া বলি, যদি ওই মা বাপকে আলাদা করে দিয়ে থাকো, এখন থেকে ওই মা বাপরে তুমি তোমার ইনকামের টাকা থেকে একটা খরচের অংশ দিবা, মা বাপরে খাওয়ানোর চেষ্টা করবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার রিজিকে বরকত দিবে, আমার আল্লাহ তাআলা তোমার ইনকামে বরকত দিবে। এ পর্দার অন্তরালের অনেক মা বোনেরা আছে যারা তাদের বাবার বাড়িতে যাওয়ার পরে আগে বাড়িতে গেলে আব্বার মুখটা দেখতো, এখন আব্বার মুখটা দেখে না, আগে বাড়িতে গেলে মার মুখটা দেখতো, এখন মার মুখ দেখে না। সন্তানের দলেরা, তোমাদের আব্বা আম্মা তোমাদেরকে অনেক জায়গা সম্পদ দিয়া গেছে, টাকা পয়সা দিয়া গেছে, ওই জায়গার মধ্যে যদি তুমি ভাড়া থাকতা, মাসে 5,000 টাকা করে ভাড়া দিতা, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি মাসে 5,000 টাকা করে ভাড়া দিলে বছরে 60,000 টাকা আসতো। এখন তোমার মা কবরে, আব্বা জান কবরে, আব্বা আম্মার কবরে কোনো টাকা পয়সা তুমি দিতে পারো না। আব্বা আম্মা যদি বাইচা থাকতো, যদি মাসে 1,000 টাকা করে ওষুধ খরচ চালাইতা, 12 মাসে 12,000 টাকা যাইতো। এই সন্তান তোমার কদমে হাত দিয়ে বলি, মা বাবার সম্পদ ব্যবহার করতেছো, এই মাহফিলটা এই এলাকার যুবক ভাইয়েরা করে, আগামী বছরও করবে। এই মাহফিলটার মধ্যে একজন সন্তানকে হাতরা বাড়ায় বলবা, হুজুর আমার মা কবরে, আমার আব্বা কবরে, আব্বা আম্মা বাইচা থাকলে আমি আমার আব্বা আম্মারে 1,000 2,000 টাকা দিতাম। আগামী বছর এই মাহফিলের তাবারুকের জন্য যে চাউলটা লাগবে 50 কেজির একটা বস্তা আমি আমার মা বাবার জন্য দান করব। সম্পত্তি ভুবন উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দুই চরণ। দয়াল নবীর আগমনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দুই চরণ, উল্লাসে মাতিয়াই ওঠে পেয়ে নবীর দুই চরণ। এরপরে একজন বলে, হুজুর কে? মোহাম্মদ মোহরম আলী সাহেব, উনি দান করছে 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মোহরম আলী সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ মোহরম আলী সাহেব রে, মোহরমের ইমাম হাসান কবির মানুষ, মিসকিন মানুষ, আল্লাহর রাস্তায় আপনি আমার একটু দান করেন। আমার নবী বলে, এমন টাইমে আমি নবীর কাছে কোনো দেরহাম ছিল না, কোনো খাজুর ছিল না, আমি তারা দান করব। আমি বললাম আমার কাছে চাওয়া লাগবে না, তুমি আমার সাহাবী হযরত ওসমান জিন্নুরাইনের কাছে যাও। ওই সাহাবী যায় ডাক দিয়া কই, ও নবীর সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন, আমার নবী বলছে তোমার কাছে কিছু সাহায্য চাওয়ার জন্য। ওসমান জিন্নুরাইন ডাক দিয়ে কই, বাইরে ভাই আমার কাছে তো সাহায্য চাইলা, আমি দিতে পারবো না। আমার কিছুক্ষণ পরে ওই আরব ভূমি থেকে সামদেশ থেকে ব্যবসায়িক আমার কিছু উট আসতেছে, তুমি এখান থেকে একটা উট নিয়ে যাইবা। উনি বলেন ঠিক আছে। ওই ফকিরটা মিসকিনটা বইসা রইছে। এমন টাইমে হযরত ওসমান জিন্নুরাইন জিজ্ঞাসা করে, তুমি কোন উটটা নিবা? ওই ফকির ডাক দিয়ে কই, সামনের বড় উটটা। সামনের বড় উটটা লইয়া ওই ফকির সামনের দিকে যাইতেছে, পেছনে পেছনে ওই উটের পিছনে আরো 70টা উট ছিল। কয়টা? 70টা উট ছিল। ওই সাহাবী সামনে যায়, 70টা উট পিছনে পিছনে যায়। মিসকিন মানুষ হযরত ওসমান ভিক্ষা চাইলাম অল্প, একটা উট আপনি আপনার 70টা উটের আটকান। ওসমান জিন্নুরাইন ডাক দিয়া কয়, আল্লাহর কসম তুমি আমার কাছে একটা উট মাত্র ভিক্ষা চাইছো, আমি তোমার একটা উট দিয়া দিছি, এটা দিয়া তুমি ব্যবসা করবা, কিন্তু আমি তো তোমার পেছনের যে 70টা দেই নাই, একটারে টান দেওয়ার কারণে এই 70টা তোমার এক উটের পেছনে পেছনে গেছে, আটকানোর ক্ষমতা আমার নাই। যেহেতু রাহমাতুল লিল আলামিন নবী তোমারে আমার কাছে পাঠাইছে। বন্ধু আজকের মাহফিলটা ওই রাহমাতুল লিল আলামিন নবীর মিলাদুন নবীর মাহফিল। হয়তো দিবেন 1000, দিবেন 1 কেজি গরুর গোশতের দাম,
আল্লাহ হয়তো আপনারা লাখ লাখ টাকার মালিক বানাইবো, এমন কত কেজি গোশত আপনি কিনা খাইবেন, কত মানুষকে খাওয়াইবেন, আল্লাহ আপনারা তৌফিক দিব। এমন 10টা মানুষ কি পাইতাম না 1000 টাকা করে আগামী বছর দান করব। কাজী মিজান ভাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কিটা ফকির জারুমিয়া একটা একটা করে কন্যা ভাই, ফকির খাতা কো ফেট লাগে গেছে গা। এই মহিলার কাছে একটা ফাটাও আলাদা, আর একটা খাতা আনতে গেল না প্রয়োজন। বিডি হ্যাঁ লিখতো না তারা, বিরিয়ানি ঠান্ডা হয়ে যাগা বাবা, তাড়াতাড়ি করো। কাজী মনসুর 1100 ভাই, বাসির ভাই এমন দেওয়া দিতেছে, এমন লেখার খুলাইতেছে না। আপনারা কেটা কইছে আপনারা দিতেন ওই আরেকটা নগদ হুজুর নগদ কাজী মনসুর কত 1100 কিটা গো ববিতা কত ওই মোহাম্মদ এহরামউদ্দিন নগদ 500 জোরে কোন মারহাবা। या रसूल सलाम या राहतल आशिकीन नबी जी गो अपनी जे नूरे ते पैदा আপনার নূরে तमाम জাহান পয়দা আপনি যে কাবা রকাবা আশিকদের গলা রে মালা ইয়া নবী या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह जिस सुहाने घड़ी चमका तैबा का चाँद उस दिल अफरो जैसा पहला हो सलाम मुस्तफा रहमत पे लाम शमा बज में हिदायत पे जिनके हर हर आदा सुनना ते मुस्तफा ऐसे पीरे तोरी वत बेला हो सलाम मुस्तफा लाम शमा बज में हिदायत पे हौसल आज़म इमाम तोका वन्ना का जलवाए शान कुदरत पेला लाम मुस्तफा जाने लाम शमा बज में हिदायत पे सैयदे मुर्शिद जर जर पी हो मुर्शिद इमामे अहले सुन्नत पेला हो सलाम मुस्तफा लाम शमा बज में हिदायत पे
या पाक पंजतन लाख सलाम या पाक पंजतन लाख सलाम या हसन शाह हुसैन लाख सलाम या हसन शाह हुसैन लाख सलाम কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো আসসালামায়ে নূরে চশমে আম্বিয়া আসসালামায়ে শাহিন শাহি আউলিয়া বালাগুল উলা আপনাদেরকে নিয়ে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করব আপনাদেরকে মাহফিল কমিটি তাবারুক দিবে যারা তাবারুক দিবেন আপনারা আল্লাহ 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 জিকির করো জিকির করো জিকির করো মুমিন গণ জিকির করো মুমিন গণ জিকিরেতে মাওলা রাজি আর রাজি নবী গণ মারহাবা Allah, 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 zikir karo, Allah, Allah, zikir karo, zikir karo, zikir karo, mu'min gawar, zikir karo, mu'min gawar, zikir rete maula raji, aro razi, nobi gawar, marhawa, Allah, 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 আমার অন্তর কাঁপে ডরে গো কোন দিন জানি আজরাইল আইসা ধরে আমার অন্তর কাঁপে ডরে গো কোন দিন জানি আজরাইল আইসা ধরে আল্লাহ আল্লাহ আজরাইলে কইরা বাঁধবে আমার হাতে পায়ে রে আল্লাহ আল্লাহ মরার পরে কইরা বাঁধবে আমার কাফন মাঝে রে আজরাইলাইসা করবে আমার রে আল্লাহ আল্লাহ অন্তর কাফে ডরে গো কোন দিন জানি আজরাইলাইসা করে মারওয়া আল্লাহ আল্লাহ আমার মরণ কারণে আমি থাকবো বড় একা রে আল্লাহ আল্লাহ কেউ যাবে না সঙ্গে আমার থাকবো একা কবরে কোন দিন জানি আজরাইলাইসা ধরে আল্লাহ 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 আমরা কদমে কদম রাখি না মুর্শিদের কদমে আমরা কদমে কদম রাখি না মুর্শিদের কদমে যদি কষ্ট পাই আমার মুর্শিদের অন্তরে মারহাবা আল্লাহ 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 এত ভালোবাসি তোমায় গো মুর্শিদ জানে যে অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ দেখা দিয়া একবার আশা পুরা আমরার অন্তরে কত ভালোবাসি তোমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামু আলা রাসূলিহিল কারীম রব্বানা আতিনা ফিদ
ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা সহ তুমি আল্লাহর শাগিন শাগি পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইলাম। আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। দয়াল রে, তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাব দেওয়া লাগবে না রে আল্লাহ। দুনিয়ার ফকির রে এক দরজা থেকে ফিরিয়া দিলে আরেক দরজার মধ্যে যায় ভিক্ষা চায়, আরেক দরজা থেকে ফিরিয়া দিলে অন্য দরজায় যায়। মাবুদ, তুমি ছাড়াই আমরার কোনো দরজা খোলা নাই রে আল্লাহ। আল্লাহ, তোমার রহমতের দরজা থেকে যদি আমরারে ফিরিয়া দাও, বলো আমরা কার কাছে যাই হাত বাড়ামু রে আল্লাহ। আল্লাহ, আমার সঙ্গে কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবা, যুবক নওজোয়ান, ছোট ছোট আল্লাহ তালেবুল ইলম মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা হাত বাড়াইছে রে আল্লাহ। মাবুদ, মক্কা শরীফ যাওয়ার পরে মক্কা শরীফের গিলাপটা দইরা দইরা আমার সোনার বাংলাদেশের মানুষগুলার জন্য আমি দোয়া করছি আল্লাহ। আমি জানি আমি পাপী, আমার দোয়া তুমি কবুল করবা কি করবা না জানি না রে আল্লাহ। তবে দেখছি মক্কা শরীফ তাওয়াফ করার সময় তোমার কত আদরের বান্দারা কান্দে আল্লাহ। যখন রুকনি ইয়ামিনীর মধ্যে সুমা খাইতে গেছি তখনও দেখছি আল্লাহ তোমার কত বান্দারা রুকনি ইয়ামিনীতে সুমা দেয় আর কান্দে। চোখের পানি কিন্তু এমনে এমনে আসে না রে আল্লাহ। আল্লাহ, মনে বড় ব্যথা থাকলে চোখের পানিটা আসে আল্লাহ। রুকনে স্বামী আর রুকনে ইয়ামিনীর কাছে দিয়া যায় দেখছি কত মানুষ মুনাজাতরা হাতটা তুইলা তুইলা তোমার কাছে কান্দে। মাকাম ইব্রাহিমের বরাবর 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত তুইলা কান্দে। আল্লাহ, দেখছি মদিনা শরীফের বাবু সালাম দরজাটা দিয়া ঢুইকা তোমার হাবিবের রওজা মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে কান্দে। আল্লাহ, আমার দোয়া কবুল হবে কিনা জানি না রে আল্লাহ। তোমার ওই মেহমানদের উসিলায় এই রামপুরের ভাটিকালী সীমার কত মুরব্বী যুবক, কত মা বোনেরা হাত বাড়ায় আল্লাহ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের অনেক প্রবাসী ভাই বাবারা হাত বাড়াই, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয় রে আল্লাহ। হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা বেগুনা মাসুম বান্দা বানায়া দাও। দয়াল রে, আর মঞ্জুর কইরা নাও। সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে কবুল কইরা নাও আল্লাহ। বিশেষ করে আমাদের প্রত্যেকের হক্কানি রব্বানি পীর মুর্শিদের দরবারে কবুল মঞ্জুর করো। মনিব, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যে আব্বা রিস্কা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা এত কষ্ট কইরা নিজের রক্তরে ফানি বানাইয়া অন্ধকার কবরের বাসিন্দারে আল্লাহ। দুনিয়ার সন্তান বিদেশে গেলে মোবাইলে ভিডিও কলের মাধ্যমে খবর নেওয়া যায়। আব্বা আম্মার এমন ঘরের মধ্যে শোয়া দিছে রে আল্লাহ, মোবাইলে কলেও খবর নেওয়া যায় না। কেমন আছে আব্বা আম্মা কবরে খবর জানে না। এমন আব্বা আম্মা কার জানি কবরে, পর্দার অন্তরালে কোন মা বোন জানি এমন মারে বাপরে হারাইয়া মুনাজাতের মধ্যে হাত বাড়ায়, দুনিয়ার সবাইরে দেখে আব্বা আম্মারে চোখ দিয়া দেখে না। এমন আব্বা আম্মার কবরে আর আযাবে দিও না, কন্যায় আব্বা আমার কবরে আর আযাবে দিও না। আমায় আব্বা চইলা গেছে আল্লাহ যারা রে ফালাইয়া, তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে
সংসারে তাহার মত এতিম নাই রে ভুবনে মরিয়া গিয়াছেন আল্লাহ। মা বাবা কবরে, আম্মায় আব্বার কবরের আযাব মাফ করো। আম্মায় আব্বা বেঁচে থাকলে হায়াতে বরকত দান করো। আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো আল্লাহ। এখানে যারা হাত বাড়াইছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য, কাজে কর্মে, চাকরি বাকরি, পড়ালেখার মধ্যে বরকত দান করো রাব্বুল আলামিন। আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে, রামপুর ভাটিকালী সীমা যে যুবক ভাইরা এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করো আল্লাহ। আজকের মাহফিলে যারা মাইক দিয়া, প্যান্ডেল দিয়া, লাইটিং দিয়া, মিডিয়া দিয়া, বিশেষ করে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, তাবারুকের জন্য টাকা পয়সা, চাল গুস্ত দিয়া, মশলার খরচ, তেলপাতি দিয়া সহযোগিতা করেছে প্রত্যেককে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করো আল্লাহ। যারা দান করতে পারে নাই দান করার মতো সম্পদের মালিক বানাও। পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চায়, আমার মা বোনদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো। সারা পৃথিবীর আনাসে কানাসে যত হক্কানি রব্বানি উলামায়ে কেরাম আছে প্রত্যেক হক্কানি রব্বানি উলামায়ে কেরামকে কবুল মঞ্জুর করো। আমার পর্দার আড়ালের মা বোনদের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। যারা যারা দোয়া চায় প্রত্যেকের দোয়া কবুল করো। এই মিলাদুন নবীর মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি আল্লাহ কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। ফরিয়াদ তোমার দরবারে, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে আমাদেরকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। আমারে মুরব্বি মক্কা মদিনা যাবে নিয়ত করছে আল্লাহ নিয়ত পুরা করো। এক ভাইজান সন্তানের জন্য দোয়া চাইছে, সন্তানকে কবুল করো আল্লাহ। বিশেষ করে এলাকার সন্তানদেরকে মাদ্রাসায় পড়ে আলেমে দ্বীন হওয়ার মতো তৌফিক দান করো আল্লাহ। নাম জানা অজানা অনেকেই দোয়া চাই, প্রত্যেকের দোয়া কবুল ও মঞ্জুর করে আমাদের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।